হঠাৎ করেই চলে এলাম শ্বশুর বাড়িতে। হ্যাঁ, ভিডিওটা তোমরা দেখতে থাকো, সবটা আমি ক্লিয়ার করে দেব। আর তোমরা ভাবতে পারো যে দিদিভাই তো কোথাও যাওয়ার আগে আমাদেরকে বলে, তবে এবারটা কেন বলেনি। হ্যাঁ, সব কিছুই বলবো। আসলে এবারটা বলার সুযোগ হয়ে ওঠেনি। জাস্ট মানে যেদিন এসছি তার আগের দিন ভেবেছি যে বাড়িতে যাব, এরকম হয়েছে অবস্থা। তো দেখো, ঘুম থেকে উঠে পড়েছি ওই 8টার দিকে। আর ঘুম থেকে উঠেই আমি কিছু টিফিন বানিয়ে নিচ্ছি। বলতে আমাদের 9টার ট্রেনটা ধরবো, 9:20 ট্রেন ধরবো পলতা থেকে। তো সেই জন্য কী করব এত শর্ট টাইমে, তাই ঘরে ছিল ব্রেড, জ্যাম, তারপর হচ্ছে বাটার। তো আমি ভাবলাম যে মানে জ্যাম, পাউরুটি এগুলো খেয়ে নিই। তো দেখো, এখন হচ্ছে এটা খেয়ে রেডি হব আর যাচ্ছি আমি আমার শ্বশুর বাড়ি। কেন যাচ্ছি, কিসের জন্য, হঠাৎ করে সবকিছুই বলবো। চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখন ঝটপট করে রেডি করে দিই। তারপর খাওয়া দাওয়া সেরে এইদিকে আমি মামামকেও রেডি করিয়ে দিলাম, আর আমি নিজেও শাড়ি পরে রেডি হয়ে গেছি। শুধু শাড়ির পিনটা করব। পিন বলতে ঠিকঠাক তো করতে পারি না একা, অনেক সময়ও লাগে। তার জন্য শর্টকাটে পিন করব আর কি। এই যে দুটো পার একসঙ্গে করে ব্যাস ওরকম করে সেফটি পিন দিয়ে দেবো। আর তোমরা একটু খেয়াল করবে, বেশি আমি ওইভাবেই শাড়ি পরি, কারণ পিন করতে গেলে অনেক ঝামেলা, একা একা করতে পারি না, সেই তোমাদের দাদাভাইকে ধরতে হয়। তো যাই হোক, তারপর আমরা 9টা নাগাদ বেরিয়ে পড়লাম। আর দেখো, মাম্মাম তো ভীষণ খুশি, হঠাৎ করে ঠাম্মি বাড়িতে যাবে। মানে ঠাম্মি বাড়ি আসার কথা শুনলে তো খুবই খুশি হয় ও। আর ও দেখেছো ব্যাগ নিয়েছে। আর হ্যাঁ, এবারটাও ব্যাগ নিয়ে যাচ্ছে। অনেকদিন আগেই ব্যাগটা কিনেছে, কিন্তু ওর দিদির যেহেতু ব্যাগটা ছিল না, তাই আমি ওকে নিতে দিতাম না। কিন্তু এবারটা পুরী থেকে ওর দিদির জন্য একটা ব্যাগ কেনা হয়েছে, মানে ত্রিধার জন্য। তার জন্য বলছি ঠিক আছে নিয়ে চলো, ওইটা ওর দিদিকে দেবে। এই হয়েছে ব্যাপার। নাহলে ব্যাগ নিয়ে যে কতবার যাওয়ার বায়না করেছে, ব্যাগ নিয়েই যাবে, মানে আসবে আর কি ওর ঠাম্মি বাড়িতে। তো আমি বলতাম না না না, দিদির নেই যেহেতু, দিদি কান্না করবে। তো এবারটা দিদির জন্য কিনা হয়েছে, তাই নিয়ে যাচ্ছে আর কি। তো চলো, ওই যে সামনে একটা টোটো দেখতে পাচ্ছ দাঁড় করিয়েছে, তো ওই টোটো করেই যাবো পলতা স্টেশন। আসলে আমরা তো হঠাৎ করে প্ল্যান করেছি যে বাড়িতে আসব। আর হ্যাঁ, আগের দিন আমি জানি না তোমরা কারা কারা ভিডিওটা দেখেছো, তোমাদেরকে সেখানে নিউজটা দিয়েছিলাম যে কেন আমি শ্বশুরবাড়িতে এসেছি। তাও আরেকবার বলে দিচ্ছি এই ভিডিওতে, অনেকে হয়তো দেখোনি সেই ভিডিওটা। আসলে আমার দিদিমা শাশুড়ি উনি গত হয়েছেন, তো সেই জন্যই বাড়িতে মা কাজ করবে। তো মা ফোন করে বলেছে যে তোরা আয়, তার জন্য বাড়িতে আর কি আমরা চলে এলাম। আর না আসলেও মার খারাপ লাগতো, আমরা রয়েছি দূরে, সেই জন্য। তারপর দেখো, এখন এতটাই আমরা মানে কি বলবো, রবিবারে মামামের একটা প্রোগ্রাম ছিল নাচের, তো সেটা ক্যান্সেল করলাম। যে প্রোগ্রাম আবার দ্বিতীয়বার আসবে, কিন্তু এই দিনটা আর আসবে না। আর আমরা যদি না যাই মায়ের মনটাও খারাপ থাকবে, তার জন্য চলে আসলাম। আর শুক্রবারটা শনি রবি যেহেতু ছুটি আছে তোমাদের দাদা ভাইয়ের, তো সেই জন্য আরও আমাদের কাছে বেশি সম্ভব হলো আর কি। আমরা যদিও রবিবারে আবার চলে যাব, কেননা সোমবার আবার মামের এক্সাম আছে, তার জন্য। তো দেখো, ট্রেনে উঠে বসে পড়েছি। আর এখানে এসেই কিন্তু সিট পেয়ে গেছিলাম। আর তোমাদের দাদাভাই অন্য মানে একটু দূরে বসেছিল, দূর থেকেই ভিডিওটা করে দিচ্ছিল। তো চলো যেতে থাকি। তবে আজকের জার্নিটা খুব একটা বেশি কষ্টের ছিল না, বেশ ভালোভাবেই আমরা এসেছিলাম। আর কৃষ্ণনগর থেকেও যে বাসে উঠেছিলাম বেশ ভালো ছিল। আর মামাম এখানে দেখো, যেহেতু সকালবেলায় কিছু খায়নি, তাই ওর জন্য টিফিন বাটিতে করে জ্যাম পাউরুটি নিয়ে এসেছিলাম, তো ও সেটাই খাচ্ছিল। তারপর দেখো, আমি খেয়ে নিলাম ছোলা, বেশ ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল। তারপর ছোলা মাখা নিলাম আর কি। আর এখানে দেখো বেলুন উঠেছে, মামামের চোখ তো বেলুনের দিকে যাবেই, তার জন্য জানো তো ওর হাতে একটু ফোন দিয়ে রেখেছিলাম যাতে বেলুনটা না দেখে। কিন্তু এমন চোখ, সেই বেলুনের চোখেই চলে গেছে। দিয়ে ওখান থেকে বেলুন নিল। আর এই যে দেখো, পাখি একটা বেলুন দেখেছো কি সুন্দর। তো ওইটা হচ্ছে ওই যে আর কি দাদাটা, মানে দোকানদার দাদা, উনি আর কি মামামকে দিয়েছে। তো দেখো, আমরা কিন্তু কৃষ্ণনগর নেমেও পড়েছি। তো চলো এখন এখান থেকে লস্যি খাবার, কৃষ্ণনগর স্টেশনে যে লস্যিটা পাওয়া যায় না, খুব ভাল লাগে খেতে। তো সেই জন্য গরমও পড়ে গেছে, তো তোমাদের দাদাভাইকে বলছি চলো লস্যি খাবো। দুধের কিন্তু এই যে এইটাই বড়, কি মজা। এখন গরম পড়েছে, আইসক্রিম ওটা মুখে দিও না। তো
তো এই যে দেখো, এই দাদার দোকান থেকে লস্যিটা খেয়েছিলাম আর খুব ভালো বানিয়েছিল দাদা। সব কিছু পারফেক্ট ছিল, দইয়ের পরিমাণটাও খুব বেশি ছিল। তো দেখো মামা ওখান থেকে নিল আইসক্রিম, আর আমি আর তোমাদের দাদাভাই নিলাম আর কি লস্যি। তো ওখান থেকে আবার আমরা বাস ধরবো, তোমরা তো জানোই। জলঙ্গে করিমপুর জলঙ্গে কত নাম্বার বলে কত নাম্বার। তো দেখো আমরা কিন্তু বাসে উঠে পড়েছি আর একদম লাস্টে বসেছিলাম, দেখতেই পাচ্ছ। আর বাসটা না অনেক ভালো ছিল, সোফার ছিল, তো সেই জন্য খুব স্পিডে চলছিল। তো আমরা খুব অল্প টাইমেই পৌঁছে গেছিলাম আর একদম লাস্টে সিট পেয়েছিলাম। তো আমরা এই বাসটা যখন মানে তাড়াতাড়ি ফার্স্ট যাবে তার জন্য আর কি বসে পড়লাম। তো ঘুমোতে ঘুমোতে চলে এলাম আমাদের নাজিরপুর এসে তোমাদের দাদাভাই গেল ফলের দোকানে, কিছু ফল নেবে, মায়ের জন্য ডাব নেবে, যেহেতু মা এখন যেটা আর কি আমাদের ভাষায় বলে গুরুদশা আছে মায়ের, তো সেই জন্য মা তো ফলই খেয়ে থাকে, অন্য কিছু খায় না। তো বললাম দুপুরবেলা মায়ের জন্য একটা নিয়ে চলো, ডাব নিয়ে চলো। তো তোমাদের দাদাভাই ওখান থেকে ডাব খেলো আর আমাকে বললো খাবে, আমি বলছি না আমাকে আখের রস দিও। তো ওখানে পাশে আখের রস বিক্রি হচ্ছিলো, তো ওখান থেকে আখের রস নিলাম আর হচ্ছে পেয়ারা মাখা নিলাম। এত লোভ লাগছিল আর কদিন ধরে শুধু টক খেতে ইচ্ছে করছে, তার জন্য এখান থেকে পেয়ারা মাখা আর টক তো সেরকম দেখলাম না, তো কামরাঙা ছিল, তো কামরাঙা মাখা আর হচ্ছে পেয়ারা মাখা নিলাম, যে বাড়িতে গিয়ে দিদি আর আমি বসে খাবো। আর এই যে কিছু ফল তোমাদের দাদাভাই বাড়ির জন্য কিনে নিয়ে যাচ্ছে। মিষ্টি আগে মিষ্টি নেওয়া হতো, এখন মিষ্টি যেহেতু খাওয়া হয় না, তো বাড়িতে বেশি কেউ খেতে চায় না, তাছাড়া ডায়াবেটিস আছে, তার জন্য ফলটাই শরীরের জন্য ভালো, ফলই নিয়ে যায় ও। তারপর দেখো এই যে বাবুটা দেখতে পাচ্ছ, ও আর কি কিছু আর কি পয়সা চাচ্ছিল, তো তোমাদের দাদাভাই বললো তুই কিছু খাবি, চল খাওয়াবো। তখন ওর ডিমান্ড ছিল যে পেয়ারা খাবে, দিয়ে তারপরে ওকে পেয়ারা কিনে দেওয়া হলো। আর তোমাদের দাদাভাই না মানে ধরো কেউ পয়সা চাইলে বলে কি কিছু খাবে, মানে খাওয়াতে রাজি কিন্তু পয়সা দিতে রাজি, হ্যাঁ দেয় কম বেশি যখন সুযোগ সুবিধা বুঝে, কিন্তু যখন দেখে যে খাবারের দোকান পাশে আছে বা কিছু আছে, যখন আমরা নিজেরা কিছু খাই তখন বলে তুমি কিছু খাবে, তখন যদি ওরা বলে যে হ্যাঁ এটা খাবো তখনও কিনে দেয়। তো যাই হোক, এখানে দেখো অনেক ফল রয়েছে আর এই যে আখের রসটা ও আমাকে এনে দিল, তো এটা খাবো এখন। আর মামামকে যে কত খাওয়ানোর চেষ্টা করলাম আর ও একটু পেয়ারাই খেলো, আখের রস ও কিছুতেই খাবে না, মানে খাবেই না। দেখো আমি বলছি খাও মা, শরীরটা ভালো লাগবে, খাবেই না। এবার তো বাড়িতে আসার কোনো প্ল্যানই ছিল না, ওই যে বললাম হঠাৎ করে আসতে হলো তাই এলাম, না হলে তো আসতাম না। আমাদের হচ্ছে চৈত্র মাসে এখানে মেলা হয়, বাঘাডোবার মেলা, তখনই আসতাম বলে ভেবেছিলাম। তাছাড়া ত্রিধার জন্মদিনটা করার প্ল্যান ছিল, তো সেটা হচ্ছে মে মাসের 22 তারিখে ছিল ত্রিধার জন্মদিনটা, তো তখন ভেবেছিলাম আসবো। তো যাই হোক আগে চলে আসলো, এবার আমরা যাই ঠিক করি না কেন সেটা হয় না, কখন যে সেটা পাল্টে অন্য কিছু হয়ে যায় বোঝা যায় না, জানো তো। ভেবেই এসেছি মামামের প্রোগ্রাম আছে, ওকে নাচ প্র্যাকটিস করাচ্ছিলাম, কিন্তু দেখো হলোই না। তো যাই হোক কী করা যাবে। আর হচ্ছে গিয়ে মানে এলাম, আর ত্রিধার জন্মদিনটা ভেবেছিল বড় করেই করবে এবছরটা, কিন্তু যেহেতু বাড়িতে একটা এখন কাজ হচ্ছে তো সেহেতু আর করবে না, নেক্সট ইয়ার করবে বলে আর কি ভেবেছে। কেন বাড়িতে যে দিদার কাজ হচ্ছে তখন আবার কিছু লোকজন খাওয়ানো আছে, সেটা তোমরা আস্তে আস্তে করে ব্লগে দেখতে পাবে। তো তার জন্য হয়তো বা এবছরটা করবে না, ছোটো করেই করবে, নেক্সট ইয়ার হয়তো একটু বড় করে করবে। আসলে বাড়ির প্রত্যেকেরই বড় করে জন্মদিন করা হয়েছে, ওরই করা হয়নি। তো দেখো আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি আর তুতুন তো খুবই খুশি,
এটা তো আর নতুন করে বলার কিছু নেই। তো চলো এবার হচ্ছে বাড়ির ভেতরে যাব। আর সাধারণত আমরা বাড়িতে এলে মা দৌড়ে আসে, কিন্তু মা আর এখন বাইরে আসছে না, যেহেতু মায়ের ইয়ে চলছে। তো চলো ভেতরে যাই, সবার সঙ্গে দেখা হবে। তো দেখো এই যে মা এসে দেখি বসে আছে। দিদি কই গেলু বলতে কত দিদি ঘুমিয়ে আছে যাও দেখে এসে তো ও সামনে দেখি ভাই চল। তো গাইস ঘরে চলে এসেছি, আর এখন হচ্ছে ঘর ঝাড় দিব। অবস্থা খুবই খারাপ, মানে খুবই না তাও খারাপ আর কি। ঘরটাও ঝাড় দেবো। মায়ের যেহেতু দেখে বুঝতেই পারছো মা এই অবস্থায় কাজ মানে করে না আর কি। কোনো মানুষ এই অবস্থায় কাজ করে না, তো তার জন্য এখন আমাকে করতে হবে। মা ঠিকঠাক এবং মাই করে দেয়। তো যাই হোক, এখন ভাবলাম যা ধুলো জমে আছে, তো আগে এগুলো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করি, তারপর সব কিছু করবো। মানে তারপর একবারে স্নান করে আসবো। সকালে তো স্নান করে আসিনি, তার জন্য এখন ঝাড়ফাড় দিয়ে পরিষ্কার করছি। আর দেখো এখানেও দেখতে পাবে কত ধুলো জমে আছে। কিছুদিন ঘরে না থাকলে এরকমই হয়। হাস্ট 15 কি 20 দিন হয়েছে আর কি গেছি। তো যাওয়ার আগে তো পরিষ্কার করেই যাই, কিন্তু আবার আর কি ধুলো জমে যায়। এই ঘরটা যেহেতু তালা দিয়েই থাকে, মানে আটকানো থাকে, কেই বা থাকবে, সবারই রুম আছে, তো সবাই সবার রুমে থাকে। ঘর টর মুছে মেয়েকে চান করিয়ে নিজে স্নান করলাম। এখনো চুল টুল আছড়াইনি, জামা কাপড়গুলো খেয়েছে, ফ্রেশ হয়ে এখন পুরো ফ্রেশ লাগছে, ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। তো এখন যাব নিচে। চলো নিচে গিয়ে কি করি দেখাচ্ছি। নিচে গিয়ে সিঁদুর পরবো, চুল আছড়াবো। তারপর যে পেয়ারা মাখা নিয়ে এসেছিলাম, সবাই বসে খাচ্ছিলাম, আর আমি ভাত খাচ্ছিলাম। আর এই যে গোসাই দাদা, দাঁড়াও, গোসাই দাদা কিছু কথা বলবে তোমাদেরকে, শোনো একটু। মুই তো কইতে আরি নে আইতো সাল ইয়ার কা বরিশাল মোর চিন্তা লন না ওই হাসকে মুরগে গেল স্যারকে দাও। জাহিন বন্দে মাতরম, ভালো থাকুন। বন্ধ করলাম। এই দেখ কি সুন্দর শাড়ি পরেছে। তো এই দুজন হচ্ছে আমার সম্পর্কে যাওয়া হয়। তো আজকে যেহেতু শিব পুজো, তো আমাদের মন্দিরে শিবলিঙ্গ আছে, তো ওটা নেবে আর কি, তার জন্যই এসেছে। আর দেখো কি সুন্দর সেজে গুজে পুজো করছে। আমি না কোনোদিনও সেভাবে শিব পুজো করিনি সত্যি বলতে, তো মানে হয়নি, সম্ভব হয়নি। হ্যাঁ জল ঢেলেছি, কিন্তু যে সেই নিয়ম কারণ মেনে প্রহরে যে জল ঢালে ওরকম কিছু করিনি। তো শিবলিঙ্গটা এখন নিয়ে যাচ্ছে, আর মা আর আমি এখানে একটু বসেছিলাম। তারপর বাজনার আওয়াজ শুনে চলে এলাম রাস্তায়। কেন দেখছি সবাই সুন্দর রেডি হয়ে সেজে গুজে যাচ্ছে জল আনতে। আমাদের ওইখানে একটা মানে পুকুর আছে, মানে একটু দূরে আর কি, বাজার ছাড়িয়ে। তো ওখানে সবাই বাজনা নিয়ে কি সুন্দর সেজে গুজে জল আনতে যাচ্ছে। আর এই যে দুটো পুচকু আমার সঙ্গে ছবি তুলে এবার ওরা যাচ্ছে। যাই হোক, ওরা খুব সুন্দর সেজেছে, খুব ভালো লাগছে দেখতে। কৃষ্ণনগর কোথায়? মেরি নিয়ে গেলেন এখন, আজকেই সবাই যাচ্ছে। ডাল খিচুড়ি না, ঝরঝরা তো ঝরঝরা বেগুন ভাজা খাবো। তারপর এখানে বসে বসে এখন ডিসাইড করা হচ্ছে রাতে কি রান্না হবে। যেহেতু বাড়িতে নিরামিষ হচ্ছে, তো সেহেতু দিদি বলছে কি যে ডাল চাল দিয়ে ভাত করি। আর এই যে হচ্ছে দিদির মা, মাসিমা, সেটা তো অনেকেই চিনবে। আর তারপর সন্ধ্যাবেলার দিকে আমরা বসে বসে আর কি পুরী ঘুরতে গেছিলাম, সেই গল্পই করছিলাম। আর আমার পাশে বসে আছে কে জানো তো, মানে আমার জায়ের হচ্ছে দিদা। তো আমাদেরও দিদা হয় সম্পর্কে। তো কত সুন্দর না দেখেছো, এখনও দিদির দিদা বেঁচে আছে। তো যাই হোক, তারপর আমরা রান্নাঘরে এলাম। রান্নাঘরে এসে এখন সবাইকে খেতে দেওয়া খাওয়া এরকমই হচ্ছে। আর ডাল চালের ভাত করা হয়েছিল, আর হচ্ছে বেগুন ভাজা, এইগুলো। তা আমি বলছিলাম তোমাদেরকে আমরা এখন ভাত খাবো। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এর মধ্যে সবজি দিলে ভালো লাগে, সবজি কি দেবো, গাছ হচ্ছিল।